আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমরা সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটা শিখছিলাম, তো তারই ধারাবাহিকতা আজকে আমরা শিখব কিভাবে বিসিডি কোড থেকে অক্টাল সংখ্যা রূপান্তর করতে হয়। চলো দেরি না করে শুরু করা যাক। তো এখানে একটা চার্ট আছে, তো চার্টটা আমরা একটা কৌশলে শিখেছিলাম দশমিক মান থেকে বিসিডি মান কিভাবে নির্ণয় করে। ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেই ক্লাসটি করে এই ক্লাসটি করো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো এখানে একটা বিসিডি সংখ্যা দেওয়া আছে। তো বিসিডি থেকে সরাসরি অক্টাল নির্ণয় করা যায় না, প্রথমে বিসিডি থেকে দশমিকে প্রকাশ করতে হয়, তারপরে দশমিক থেকে অক্টালে প্রকাশ করতে হয়। চলো প্রথমে আমরা এটা দশমিকে প্রকাশ করব। তো 4 বিটের বিসিডি কোড হচ্ছে 4 বিটের মান। তো এই জন্য আমরা এটা চারটা চারটা করে ভাগ করবো, 1 2 3 4, 1 2 3 4। ভাগ করার পর যে ব্লকগুলো পেয়েছি আমরা সেটা স্পেস দিয়ে দিয়ে লিখব। এগুলো বিসিডি মান, তাই বিসিডি হবে। তো ব্লকগুলো আমরা এইভাবে লিখব। লেখার পর চার্টের দিকে তাকাবো, 0 1 0 0 0 1 0 0, এটা হচ্ছে 4, তার মান 1 0 0 1 0 0 হচ্ছে 8, এটার মান হচ্ছে 8। এই মানগুলো হচ্ছে দশমিক, সেই জন্য তার বেস হবে 10। এখন স্পেস ছাড়া তুলব 4 8 দশমিক। এখন দশমিক থেকে অক্টালে প্রকাশ করব। তো দশমিক থেকে অক্টালে প্রকাশ করতে হলে ক্রমান্বয়ে অক্টালের বেস 8 দিয়ে এটাকে ভাগ করতে হয়। আমরা ভাগ করি। তো প্রথমে ভাগফলটা লিখতে হয়, একটা হাইফেন দিয়ে ভাগশেষ লিখতে হয়। লেখার পর ক্রমান্বয় করতে করতে যখন এই ডিজিট থেকে এই ডিজিট ছোট হয়ে যায় তখন এখানে 0 হয়, আর এই ডিজিটটা এখানে চলে যায়। তো এখন আমার 4 8 দশমিক থেকে অক্টাল হচ্ছে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, নিচ থেকে উপর দিকে 6 0, এটা আমার অক্টাল মান। এখন আমার কাছ থেকে কিন্তু দশমিক থেকে অক্টাল চাইনি, আমার কাছ থেকে চেয়েছে বিসিডি থেকে অক্টাল। তো সুতরাং বিসিডি মান ছিল 0 1 0 0 1 0 0 0, এটা ছিল বিসিডি মান। এটার অক্টাল মান হচ্ছে 6 0। তার মানে হচ্ছে অক্টাল, বিসিডি থেকে অক্টালে এভাবে রূপান্তর করতে হয়। আর অক্টাল থেকে কিভাবে দশমিকে প্রকাশ করতে হয় এটারও একটা ক্লাস আছে, সেখানে একটু বিস্তারিত বর্ণনা আছে, সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সহজেই শিখতে পারবে আশা করি। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও, অবশ্যই তার রিপ্লাই দেবো। আর ভিডিওটি ভালো লাগে সবার সাথে শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতো করে সহজে এই বিষয়গুলো শিখতে পারে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, পরবর্তী কোনো ক্লাসে দেখা হচ্ছে।